চিটফান্ড কাণ্ডে তৃণমূলের কোন কোন নেতার বিরুদ্ধে তদন্ত করতে হবে তা স্থির করে দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর। ১.৫ বছরের পুরনো এক চিঠিতে প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর তথ্য। সিবিআই ডিরেক্টরকে চিঠিটি লেখেন পিএমওর আন্ডার সেক্রেটারি অম্বুজ শর্মা। একজন নন, দুজন নন, ৫ জন নেতামন্ত্রী রয়েছেন সিবিআই এর স্ক্যানারে। লক্ষ্য স্থির করে দিয়েছে খোদ প্রধানমন্ত্রীর দপ্তর। প্রায় ১.৫ বছর আগেই তৃণমূলের এই ৫ নেতা মন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রীর দপ্তর। ২০১৫ সালের ২১শে অগস্ট প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি যায় সিবিআই ডিরেক্টরের কাছে। আন্ডার সেক্রেটারি অনুজ শর্মা চিঠিতে লেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন চিটফান্ড কোম্পানি কার্যকলাপ নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। রোজভ্যালি, প্রয়াগ, আইকোর, সানমার্গ সহ ২১৬টি চিটফান্ড কোম্পানি পশ্চিমবঙ্গে ব্যবসা করছে। তাদের সঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা এই কোম্পানিগুলোকে বিভিন্ন ঝামেলার ঝঞ্ঝাট থেকে বাঁচান। আমি জানতে পেরেছি সাংসদ শুভেন্দু অধিকারী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মন্ত্রী মদন মিত্র সেই রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম যারা চিটফান্ড কোম্পানিগুলোকে বাঁচাচ্ছেন। শুধু তাই নয়, নিজেদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তাঁরা চিটফান্ডগুলির বিরুদ্ধে মামলা বন্ধ করেছেন। মূলত সাংসদ শুভেন্দু অধিকারীর সামাজিক মর্যাদা, বংশ পরিচয়, পরিবার ও তার আর্থিক প্রতিপত্তি নিয়ে জানতে চাই। আমাকে সাংসদ শুভেন্দু অধিকারীর বিষয়ে সমস্ত তথ্য জানতে নির্দেশ দেওয়া হয়েছে। তমলুকের সাংসদের ওপরে প্রধানমন্ত্রীর দপ্তরের যে বিশেষ নজর রয়েছে তার চিঠিতেই স্পষ্ট। এই নির্দেশ পেয়ে সিবিআই এর কলকাতা দপ্তরে চিঠি পাঠান সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রূপক দত্ত। ২০১৫ সালের ২৫শে অগস্ট পাঠানো চিঠিতে লেখা হয়, আমাদের মূলত পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে নিয়ে গোপনে গুরুত্ব সহকারে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোজভ্যালি, প্রয়াগ, আইকোর, সানমার্গ সহ বিভিন্ন চিটফান্ডে তাঁর যোগসূত্র নিয়ে তদন্ত করতে হবে। সারদা রিয়েলিটি লিমিটেডেও তাঁর যোগসূত্র মিলেছে। সারদা রিয়েলিটি লিমিটেডের মামলায় সাংসদ শুভেন্দু অধিকারীর ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। তার নথিগুলি নিয়েও তদন্ত প্রয়োজন। সাংসদ শুভেন্দু অধিকারীর বংশ পরিচয়, পরিবার ও তার আর্থিক প্রতিপত্তি নিয়েও তদন্ত করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিম্নলিখিত রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কোনো চিটফান্ডের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখুন। তারা হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মন্ত্রী মদন মিত্র। এই দুটি চিঠি সামনে আসার পর স্বাভাবিকভাবেই সোচ্চার হয়েছে বিরোধীরা। এই দুই চিঠিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই প্রাসঙ্গিকতা পাচ্ছে বলে দাবি উঠছে। রোজভ্যালি কাণ্ডে কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। মজার কথা হচ্ছে তাঁদের কোনো উল্লেখ পিএমওর চিঠিতে নেই। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।